আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে যে গোলকীয় স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় মেট্রিক নির্ণয় করো। তাহলে আমাদের আজকের সমস্যাটি আছে কি গোলকীয় স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় মেট্রিক নির্ণয় করো। তাহলে আমরা পূর্বের ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে বেলনাকার স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় মেট্রিক নির্ণয় করতে হয়। তাহলে আমরা এই প্রশ্নটি যদি সমাধান করতে যাই তাহলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি মনে রাখতে হবে যে সেটি হচ্ছে যে কার্টেসীয় স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় মেট্রিক। তাহলে আমরা এটা জানি যে কার্টেসীয় স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় মেট্রিক এর সূত্র আছে dx স্কয়ার সমান dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটা জানি আর এটিকে দিলাম আমি 1 নম্বর সমীকরণ। এরপর আমরা জানি যে কার্টেসীয় স্থানাঙ্ক আছে xyz ও গোলকীয় স্থানাঙ্ক আর থিটা ফাই এর মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের এখানে মানে প্রশ্নে আমরা বের করব কি গোলকীয় স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় মেট্রিক। তাহলে আমরা প্রথমে লিখলাম যে কার্টেসীয় স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় মেট্রিক, এটাকে লিখলাম dx স্কয়ার সমান dx স্কয়ার dy স্কয়ার dz স্কয়ার। অর্থাৎ আমরা যদি যে গোলকীয় স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় মেট্রিক বের করতে যাই তাহলে আমরা কি করব কার্টেসীয় স্থানাঙ্ক প্রথায় যে ইউক্লিডীয় মেট্রিকের সূত্রটা ছিল dx স্কয়ার সমান dx স্কয়ার dy স্কয়ার dz স্কয়ার। অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা যদি dx dy আর dz এই তিনটার যদি মান বের করতে পারি, মান বের করি যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাবো হলো কি গোলকীয় স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় মেট্রিক পাবো। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কার্টেসীয় স্থানাঙ্ক ও গোলকীয় স্থানাঙ্ক এই দুই স্থানাঙ্কের মধ্যে আমরা সম্পর্ক জানি। সম্পর্কটা আছে কি x সমান আছে আর sin থিটা cos ফাই। আপনাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যে x সমান কি আর sin থিটা cos ফাই, y সমান আর sin থিটা sin ফাই আর z সমান আর cos থিটা। তাহলে আমরা এই সমীকরণ থেকে এই x কে এখানে আমরা d নেব, উভয় পাশে আমরা d মানে কি ডিফারেন্সিয়েট করব। এরপর এখানে y আছে তাহলে এখানে আমি dy করব উভয় পক্ষে। এখানে আছে z তাহলে আমরা উভয় পক্ষে dz করব। এখন আমরা যদি এই অংশটুকু যে আছে আমরা x কে যদি d নেই, x এর উভয় পাশে যদি d নেই তাহলে এখানে dx আর এখানে হবে আমাদের একটা সূত্র। তাহলে আমি এইখানে আপনাদের যে সূত্রটি লাগবে সেটি দেখাচ্ছি যে আমাদের সূত্রটি ছিল এরকম যে ddx a b c। তাহলে ddx abc মানে হচ্ছে এখানে কি x এর সাপেক্ষে যদি আমি abc কে অন্তরীকরণ করি তাহলে আমাদের নিয়মটা হবে কি প্রথমে আমরা দুইটাকে ধ্রুবক হিসেবে ধরবো, অর্থাৎ ab কে ধ্রুবক ধরলাম। তাহলে ab ধ্রুবক হলো আর আমরা অন্তরীকরণ করব c কে প্লাস। এরপরে আমরা প্রথমে দুইটাকে ধরছি অর্থাৎ ab ধরছি c কে করছি। এখন আমরা কি করব bc কে ধরবো, bc কে স্থির রাখবো আর অন্তরীকরণ করব কাকে a কে, অন্তরীকরণ করব হলো a কে। এরপরে প্লাস তাহলে প্রথমে ab bc এরপর আমরা ধরবো হলো ac। তাহলে ac কে আমরা স্থির রাখবো আর আমরা অন্তরীকরণ করব কাকে, অন্তরীকরণ করব হলো আমরা b কে। তাহলে আমাদের সূত্রটা আছে এই সূত্র, যে এই সূত্রটা আপনাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমি সূত্রটি আবার বলছি। তাহলে এখানে আমাদের চলক আছে ABC নামে তিনটা চলক, এই তিনটা চলককে আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে যাই তাহলে আমরা প্রথমে দুইটাকে স্থির রাখবো, দুইটাকে স্থির রেখে আমরা অন্য যে চলকটা আছে অর্থাৎ c আছে এই c কে অন্তরীকরণ করব। তাহলে প্রথমে রাখলাম AB, এখন পরের বার আমরা AB বাদ দিয়ে অন্য দুইটা চলক নেব, এবার BC। তাহলে এই যে BC নিলাম, তাহলে BC নিলে আমরা BC হবে স্থির আর আমরা একে অন্তরীকরণ করব। এই যে BC কে রাখলাম স্থির আর একে আমি অন্তরীকরণ করে লিখলাম এভাবে প্লাস। এরপরে প্রথমে লিখলাম AB পরে লিখলাম BC, এখন বাদ থাকলো কি AC। তাহলে AC কে রাখলাম আর অন্তরীকরণ করলাম হলো B কে। তাহলে একবার অন্তরীকরণ করলাম A কে BC স্থির রেখে, একবার করলাম B কে AC কে স্থির রেখে, আরেকবার করলাম C কে AB কে স্থির রেখে। তাহলে আমাদের এই সূত্রটা এখন আমাদের এই অংশ এই অংশটুকুর মধ্যে পড়বে। তাহলে আমরা যদি এটা A ধরি, এটা B ধরি, এটা C ধরি তাহলে আমার সূত্র আছে ABC। তাহলে আমরা এখানে dx নিলাম। তাহলে আমরা এখন যদি এই অংশটুকুকে করি তাহলে আমরা প্রথমে এইটা A, এইটা B, এইটা C ধরলাম। তাহলে আমরা প্রথমে এই sin থিটা আর cos ফাই এই দুটাকে স্থির রাখলাম। তাহলে এই যে sin থিটা আর এই যে cos ফাই এই দুইটা স্থির থাকলো আর r কে করলে আমাদের হলো dr। তাহলে আমরা প্রথমে এই sin থিটা আর cos ফাই কে রাখলাম, রাখিয়া আমরা অন্তরীকরণ করলাম r কে। তাহলে r কে করলে হলো dr। এরপরে আমরা কি করলাম যে এবার r cos ফাই যে r cos ফাই এই যে r cos ফাই কে রাখলাম, এই যে আর এখানে লিখলাম cos ফাই। তাহলে এই দুইটাকে রাখলাম, রাখি অন্তরীকরণ করলাম আমি কাকে, sin থিটাকে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে যে ddx। তাহলে আমরা কাকে রাখছি, আমরা অন্তরীকরণ করতেছি sin থিটাকে। তাহলে sin থিটার অন্তরীকরণের সূত্র আমরা জানি cos থিটা, এই যে এখানে হলো cos থিটা। তাহলে আমরা r
আর কস ফাই, এই যে আর কস ফাইকে স্থির রেখে আমরা অন্তরীকরণ করলাম এক্স এর সাপেক্ষে আগে সাইন থিটা, তাহলে সাইন থিটাকে করলে হলো এই যে এখানে হলো কস থিটা। তাহলে এখন আমরা প্রথমে দুইটা গেল, তাহলে প্রথমে আমরা সাইন থিটা কস ফাইকে স্থির রেখে আর কে করলে হলো আমাদের ডিআর, এরপরে আমরা আর কস ফাইকে রেখে অন্তরীকরণ করলাম সাইন থিটাকে, তাহলে সাইন থিটাকে করলে হলো কস থিটা। এখন আমরা কি করব, এই যে আর সাইন থিটাকে রাখবো, রাখি অন্তরীকরণ করব কাকে, কস ফাইকে। তাহলে আমরা একটা সূত্র জানি যে ডিডিএক্স কস থিটা, তাহলে ডিডিএক্স কস থিটার সূত্র আছে মাইনাস সাইন থিটা, তাহলে অর্থাৎ এক্স এর সাপেক্ষে যদি আমি কস থিটাকে অন্তরীকরণ করি তাহলে তার সূত্র হবে মাইনাস সাইন থিটা। অর্থাৎ কি হলো, এখানে আসলো আমাদের এই যে মাইনাস, আর আমরা স্থির রাখছি কাকে, আর সাইন থিটা, এই যে আর সাইন থিটা, আর এই যে কস ফাইকে করি হয়েছে আমার কি, এই যে সাইন ফাই। কিন্তু এই ফাই কিন্তু আমার এক্স ছিল না, তাহলে এই ফাই কিন্তু এক্স ছিল না, এক্স না থাকার কারণে আমি ফাইকে আবার অন্তরীকরণ করি হলো ডি ফাই। তাহলে আমরা কি করলাম, যে এই অংশটুকু আমি আবার বলতেছি, আমরা প্রথমে এক্স কে রাখলাম, এক্স কে রাখি আমরা এক্স কে করলে হলো আমাদের ডিএক্স, আর 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 সাইন থিটা কস ফাই, তাহলে সাইন থিটা কস ফাইকে রাখি আর কে করলে হলো আমাদের এই যে ডিআর। এরপরে আমরা এখানে কি করলাম, আর কস ফাই, আর কস ফাইকে রাখলাম, আর কস ফাইকে রাখি আমি, দেখেন আবার আর কস ফাইকে রাখি আমি অন্তরীকরণ করলাম কাকে, সাইন থিটা, তাহলে সাইন থিটার অন্তরীকরণ কস থিটা। কিন্তু এইখানে যে আমাদের থিটাটা ছিল, এই থিটা কিন্তু এক্স ছিল না, তাহলে এই থিটাকে আবার যদি আমি এক্স এর সাপেক্ষে করি তাহলে আমাদের এখানে হবে ডি থিটা। এরপরে আমরা কি করব, আর সাইন থিটাকে রাখলাম, আর সাইন থিটা রাখলাম। এখন এবার আমরা কস ফাইকে করব, তাহলে কস ফাইকে করলে হবে আমাদের কি সাইন ফাই, আর ফাই এক্স ছিল না, তাহলে ফাইকে করলে হবে ডি ফাই। এরপর আমরা অনুরূপভাবে আমরা যদি এখন ওয়াইকে করি, তাহলে এই যে ওয়াইকে করলে হলো আমাদের ডিওয়াই। আর এখন আমরা প্রথমে সাইন থিটা সাইন ফাই, সাইন থিটা সাইন ফাইকে স্থির রাখলাম, আর আর কে করলে হলো আমাদের ডিআর। এরপর আমরা কি করব, যে এই যে আর সাইন ফাই, আর সাইন ফাইকে স্থির রাখলাম, এই যে আর এই যে সাইন ফাই, এই দুইটা স্থির রাখলো। আমরা এবার করলাম কস থিটা, তাহলে কস থিটাকে যদি করি, সাইন থিটাকে যদি করি, তাহলে সাইন থিটার অন্তরীকরণের সূত্র আছে কস থিটা, কিন্তু থিটা আমাদের কি ছিল না, যে ইয়া ছিল না, ওয়াই ছিল না, তাহলে এই জন্য আমি যদি আবার যদি করি তাহলে এটা হবে ডি থিটা, তাহলে থিটাকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে ডি থিটা। এরপর আমরা কি করব, আবার আমরা কাকে স্থির রাখবো, এবার এই যে দেখেন আর কে রাখবো, আর এই যে আমাদের এখানে ছিল আর কে রাখি, আর এই যে কস ফাই, আচ্ছা এখন আমরা কি করব, যে আমরা দুই সাপেক্ষে করলাম, এখন আমরা হলো আর কে রাখবো, আর সাইন থিটাকে রাখবো। এই যে আমরা এখানে আর সাইন থিটা রাখলাম, আর এই সাইন ফাইকে করলে হলো কস ফাই, আর ফাই কিন্তু আমাদের এখানে ইয়া ছিল না, ফাই না থাকার কারণে আমরা আবার এখানে নিলাম হলো ডি ফাই হলো। এরপর আমাদের আছে হলো জেড সমান আর কস থিটা, এখন জেড কে হলো ডিজেড, আর আমরা জানি এই যে কস থিটাকে আমরা রাখলাম স্থির, আর এখানে আছে ইউভি সূত্র পড়বে, প্রথমে ইউ ঠিক ভি এর অন্তরীকরণ, পরের বার ভি ঠিক ইউ এর অন্তরীকরণ, তাহলে ইউ কে ঠিক রাখলাম, মানে আর কে এই কস থিটা আছে ভি, এই ভি কে ঠিক রাখিয়া আর কে করলে হলো ডিআর, এখানে এরপরে আছে আমাদের সূত্রে প্লাস, তাহলে এবার আমরা আর কে রাখবো, তাহলে কস থিটার অন্তরীকরণ হচ্ছে কি মাইনাস সাইন থিটা, এই যে মাইনাস সাইন থিটা, এই যে মাইনাস এখানে সাইন থিটা, আর এখানে ছিল থিটা, তাহলে থিটাকে আবার করলে হলো ডি থিটা, কারণ থিটা আমাদের ইয়াস জেড ছিল না, এই জন্য এটাকে করলে হলো ডি থিটা। এখন আমরা যে এই যে ডিএক্স ডিওয়াই আর ডিজেড, ডিএক্স ডিওয়াই ডিজেড এর মান আমরা এখন 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা যদি এই মানগুলোকে আমরা 1 নং সমীকরণে বসাইলাম, 1 নং সমীকরণে বসানোর পরে আমাদের এই যে এইখানে এই অংশটুকু এই ধরলাম প্লাস এই অংশটুকু বি ধরলাম, আর এই অংশটুকু আমি সি যদি ধরি, তাহলে আমার এখানে সূত্র হয় এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি অল স্কয়ারের সূত্র পড়বে এখানে পড়বে, এখানে পড়বে। তাহলে আমি সমান দিলাম। তাহলে আমরা যদি দেখি যে এই লাইনে আমাদের একটা পুরো লাইনে আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা আছে কি a প্লাস বি প্লাস সি অল স্কয়ার। তাহলে এটা সূত্র আছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই যে এই পুরো লাইনটা যে আমি লিখছি, যে এই যে এই লাইনটা লিখলাম, যে আমাদের এই পুরো লাইনটাই এই যে এই পুরো লাইনটাই এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করে লিখছি। সেই সূত্রটি আছে আমার কি a প্লাস বি প্লাস সি অল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই সূত্রটা আমি আপনাদের এইখানে লিখলাম। তাহলে এইখানে লেখানোর পরে যে আমরা সূত্রটা প্রয়োগ করলাম, প্রয়োগ করানোর পরে আমরা যদি একটু দেখি যে আমাদের কিছু অংশ এইখান থেকে কাটা যাবে, কিছু অংশ কাটাকাটি করানোর পরে যে আমরা হলো এই যে এইরকম একটা সমীকরণ পাইলাম।
এবং আমরা এখানে কিছু অংশ কমন নিলাম। কিছু অংশ কমন নেওয়ার কারণে আমাদের এই যে এই কমন নেওয়ার পরে আমাদের পুরা সমীকরণটা এইরকম একটা আকারে পাইলাম। এরপর আমরা যদি একটু ভালোভাবে দেখি যে এখানে আছে আমাদের সাইন স্কয়ার ফাই প্লাস কজ স্কয়ার ফাই, তাহলে এইটার পরিবর্তে আমি 1 লিখতে পাবো। ঠিক আছে, এরপরে আর আমাদের এখানে তেমন কোনো কাজ নাই। এরপরে দেখেন আমাদের এই লাইনের পরে এই লাইনটা বলতেছি, এখানে আছে হলো যে সাইন স্কয়ার থিটা, এই যে এখানে সাইন স্কয়ার থিটা, তাহলে এখানে আছে আমাদের কি সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার ফাই ডি আর স্কয়ার, তাহলে এই অংশটুকু আর আমাদের আছে ডি আর স্কয়ার। ডি আর স্কয়ার আমাদের আরেক জায়গায় আছে, সেটা হলো আমাদের এই যে এই অংশটুকু। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকুর মধ্যে আমি কমন নিছি, তাহলে কমন নিছি কি, কমন নিলাম হলো সাইন স্কয়ার থিটা ডি আর স্কয়ার, তাহলে কমন নিয়ে হলো আমার সাইন স্কয়ার ফাই প্লাস কজ স্কয়ার ফাই। এরপরে আছে কজ স্কয়ার থিটা ডি আর স্কয়ার, এটা আমি ঠিক লিখলাম। তাহলে এইখানে যেটা ছিল আমাদের কি, এই যে কজ স্কয়ার থিটা ডি আর স্কয়ার কে এখানে লিখলাম। এরপরে আমাদের আরো একটা কমন গেল আর স্কয়ার কজ স্কয়ার থিটা ডি থিটা স্কয়ার, এইটা কমন নিয়ে হলো আমাদের সাইন স্কয়ার ফাই প্লাস কজ স্কয়ার ফাই। এভাবে এই লাইনে আমি কমন আকারে লিখলাম। কমন আকারে লিখানোর পরে আমরা সাইন স্কয়ার ফাই প্লাস কজ স্কয়ার ফাই সমান 1 লিখবো, আর এই সাইন স্কয়ার ফাই প্লাস কজ স্কয়ার ফাই মিলি 1 লিখবো। এখানে সাইন স্কয়ার ফাই প্লাস কজ স্কয়ার ফাই মিলি 1 লিখবো। তাহলে আমরা কি পাইলাম যে আমি যে এইখানে যে এই লাইনগুলো যে লিখলাম, এই লাইনটায় আমার এখানে সূত্র পড়ছে কার, যে a প্লাস বি প্লাস সি অল স্কয়ারের সূত্র প্রয়োগ করে এভাবে লিখলাম। এরপরে আমাদের কিছু পদ আমাদের কেটে গিয়েছে, সেগুলোকে কেটে দিলাম। এরপরে আমাদের কিছু পদে আমি কমন নিয়ে আমি এই আকারে পাইলাম। এই আকারে পাওয়ানোর পরে আমাদের এখানে সাইন স্কয়ার ফাই প্লাস কজ স্কয়ার ফাই জায়গায় আমরা সূত্র প্রয়োগ করলাম। সূত্র প্রয়োগ করার পরে বাকি যে অংশটুকু ছিল, ওই বাকি অংশটুকু থেকে আমরা কমন নিলাম। কমন নেওয়ার পরে আমাদের এইরকম একটা সমীকরণ পাইলাম। এইখানে এখন আমাদের সাইন স্কয়ার ফাই কজ স্কয়ার ফাই জায়গায় 1 বসাবো, এখানে 1 বসাবো, এখানে 1 বসাবো। 1 বসানোর পরে সাইন স্কয়ার থিটা ইনটু, তাহলে এখানে ওইখানে সূত্র বসানো হলো 1, এখানেও আমরা বসাইলাম 1, এখানেও বসাইলাম হলো 1, তাহলে আমরা সূত্র প্রয়োগ করি, ওই অংশটুকুর মান আমরা 1 পেলাম। এখন আমরা যদি এই অংশটুকু আবার ভালো করে দেখি, যে এখানে আছে আমাদের সাইন স্কয়ার থিটা ডি আর স্কয়ার, তাহলে আমাদের এই অংশটুকু আর আমাদের হচ্ছে এই যে এই অংশটুকু আর এই অংশটুকুর মধ্যে আমার কমন যায় ডি আর স্কয়ার, তাহলে ডি আর স্কয়ার কমন নিলে এখানে থাকলো সাইন স্কয়ার থিটা প্লাস এখানে থাকলো কজ স্কয়ার থিটা ডি আর স্কয়ার, এরপর প্লাস দিলাম। এরপরে আমাদের এখানে দেখেন আর স্কয়ার কজ স্কয়ার ডি থিটা স্কয়ার, আর স্কয়ার সাইন স্কয়ার ডি থিটা স্কয়ার, তাহলে এখান থেকে আমাদের কমন গেল আর স্কয়ার ডি থিটা স্কয়ার। আর স্কয়ার ডি থিটা স্কয়ার কমন গেলে এখানে থাকলো সাইন স্কয়ার, এখানে কজ স্কয়ার, এই যে সাইন স্কয়ার কজ স্কয়ার ডি থিটা স্কয়ার। আর এখানে যে পদটা ছিল আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার, এই পদটা আমি এখানে লিখলাম। এরপরে আমাদের এখানে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, এই অংশটুকু মানে 1, এখানে ডি আর স্কয়ার ঠিক রাখলাম, প্লাস আর স্কয়ার, এখানে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার মানে 1 ডি থিটা স্কয়ার, প্লাস এখানে আছে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার, আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ারকে লিখলাম। এখন এরপরে আমাদের 1 দিয়ে এটা গুণ দিলে হলো ডি আর স্কয়ার, আর স্কয়ার দিয়ে এটা গুণ দিলে হলো আর স্কয়ার ডি স্কয়ার থিটা, আর স্কয়ার সাইন স্কয়ার ডি ফাই স্কয়ার, আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ারকে লিখলাম। তাহলে আমরা কি পাইলাম, যে আমাদের এই লাইনটা যে পাইলাম, এখানে ডি এস স্কয়ার সমান ডি আর স্কয়ার প্লাস আর স্কয়ার ডি থিটা স্কয়ার প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার। তাহলে এই লাইনটা যে পাইলাম, এই লাইনটা হলো যা গোলকীয় স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় মেট্রিক প্রকাশ করে। তাহলে আপনাদের এই যে লাস্ট লাইনটা আছে, এই লাস্ট লাইনটা মুখস্থ করতে হবে। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম কি, যে বেলনাকার স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় মেট্রিক যে সূত্রটা পাইছিলাম ওটি মুখস্থ করবেন। আবার এখানে যে আমরা যে সূত্রটা পাইলাম, যে ডি এস স্কয়ার সমান ডি আর স্কয়ার প্লাস আর স্কয়ার ডি থিটা স্কয়ার প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার, এই সূত্রটা আপনাদের মুখস্থ রাখতে হবে। এই অঙ্কটি আপনারা ভালোভাবে দেখবেন, আর কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই জানাবেন।